গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো গতকাল রাত্রিবেলায় আমাদের মাননীয় সিএমের একটা প্রেস কনফারেন্স ছিল, তোমরা প্রত্যেককেই দেখেছো। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, তো সেটা ক্লিয়ার কাট তোমাদের সামনে আজকে বলতে চলেছি। এবং আরও প্রশ্ন যেগুলো তোমাদের মানে একদম বলতে পারো তোমাদেরকে পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাই তো তোমাদেরকে পুরো ক্ষতবিক্ষত করে তুলছে। নানা প্রশ্ন, নানা রকম কথা তোমাদের মানে চারিপাশ তোমাদেরকে কিন্তু ক্ষতবিক্ষত করে তুলছে। তো সেটা আসল সত্য তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবে। তো যেটা তোমাদের সবথেকে বড় কথা, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল অ্যান্ড রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটার তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়া শুধু অপেক্ষা। তো অনেকে এটা নিয়ে বলছে তোমাদের নাকি প্যানেলই ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম মানে এরকম কথায়, ঠিক আছে, এরকম ফালতু কথাবার্তায় কেউ কান দেবে না। এইভাবে কোনো সময়ের জন্য কোনো রিক্রুটমেন্টের প্যানেল ক্যান্সেল হয় না, ঠিক আছে? তো প্রথমত এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। তোমাদের রেজাল্ট হয়তো পাবলিশ হতে একটু দেরি হচ্ছে, তা বলে এই নয় যে তোমাদের প্যানেল ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে? এরকম ভ্রান্তিমূলক কথাবার্তায় কেউ থাকবে না, ঠিক আছে? তো এটা তোমাদেরকে মানে অন্যরকমভাবে ডিমোটিভেট করানোর একটা প্রচেষ্টা চলছে, ঠিক আছে? তো তোমাদের বুঝতে পারছি তোমাদের এক একটা সময় মানে কাটানোটাই খুব মুশকিল। কারণ সেই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে তোমাদের প্রসেসিং হয়েছে, তারপর থেকে এতটা দিন হয়ে গেল, এখনও রেজাল্ট পাবলিশ হলো না। তো এটা নিয়ে একদম টেনশন করো না, ঠিক আছে? নতুন সরকার সবে এসেছে, একটু সময় দিতেই হবে, ঠিক আছে? সময় অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডেপুটেশন দেওয়া হচ্ছে, খুব ভালো উদ্যোগ, ঠিক আছে? ডব্লিউকেপি যৌথ মঞ্চ থেকে তারপরে এমএলএদের সঙ্গে কথা বলা হচ্ছে, খুব ভালো উদ্যোগ, ঠিক আছে? অবশ্যই এটা নিয়ে অবশ্যই ওপর মহলে অবশ্যই এটা নিয়ে কথাবার্তা চলবে, কিন্তু এটুকু বলবো নতুন সরকার একটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হয়, কারণ নতুন করে তাদেরকে রিফ্রেশ করতে হয়, তাই না? তো সব জায়গাতেই তোমরা দেখবে, তো এটা একটু সময় লাগবে। তো বেকার এটা নিয়ে টেনশন করার মতো দরকার নেই। ওবিসি নিয়ে অনেকে বলছে, দেখো একটা সরকার যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে, তো নিশ্চয়ই তার পেছনে কোনো নিশ্চয়ই কোনো পজিটিভ একটা সাইন রয়েছে বা কোনো ভালো কিছু রয়েছে বলেই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যখন সরকার যখন রয়েছে, তো তার প্রতি একটা বিশ্বাস রাখাটা আমাদের উচিত, ঠিক আছে? তো একটু সময় দাও, সামনে অনেক সময় রয়েছে, নিশ্চয়ই এর কোনো একটা সুরাহা অবশ্যই বেরিয়ে আসবে, ঠিক আছে? তো ওবিসি নিয়ে যারা টেনশন করছো তাদেরকে টেনশন করার মতো কিছু নেই। অনগোয়িং রিক্রুটমেন্টগুলো রয়েছে, সেখানে কি আসে সেটা সময় বলে দেবে, কারণ এখনও পর্যন্ত কোনো রকম মিটিং বা এটা নিয়ে কি হবে তার কোনো আলোচনা কিন্তু এখনও করানো হয়নি, ঠিক আছে? তো সেটা আস্তে আস্তে যখন সময় আসবে, সময় আসার পর তোমরা কিন্তু আরও ডিটেল জানতে পারবে, কারণ সরকারকে সময় দিতে হবে। একটা নতুন করে সরকার গঠন হলো, ঠিক আছে, তাদের দপ্তরের সঙ্গে সেই মতো করে তৈরি করতে হয়, ঠিক আছে? প্রচুর সময় একটা মানে লাগে, সেই জন্য একটু হলেও সময় তোমাদের কিন্তু দিতে হবে। তো এবার চলে আসি তোমাদের যেটা নিয়ে তোমরা মানে অনেকে বলছো যে 50,000 ভ্যাকান্সি থাকার কথা। দেখো 50,000 কিন্তু আরটিআই করে জানানো হয়েছিল, তো 50,000 কিন্তু একবারে কোনোভাবে ভ্যাকান্সি বেরোতে গেলে আগে তোমাদেরকে বুঝতে হবে এই যে ক্যান্ডিডেট যাদের রিক্রুটমেন্ট হবে তাদেরকে একসঙ্গে ট্রেনিং দিতে পারে। রাজ্যে কিন্তু সেরকম ব্যবস্থা নেই যে একসঙ্গে এত ক্যান্ডিডেটের কিন্তু ট্রেনিং করানো যায়, পর্যাপ্ত সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের রাজ্যে নেই। তো সের জন্য তোমাদের কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, যেটা মানে প্রেস কনফারেন্স কালকে দেখেছো, তোমাদের কিন্তু এটা একটা ফার্স্ট লট হিসাবে এখন 20,000 মতো কিন্তু বিজ্ঞপ্তি আসছে, ঠিক আছে?
তোমাদেরকে এটুকু বলে রাখি, বাজেট পেশের পর থেকে এর যে প্রক্রিয়া সেটা শুরু হবে, অর্থাৎ প্রায় আগস্ট মাস থেকে ধরে রাখো তোমাদের কিন্তু ধাপে ধাপে এর যে ফর্ম ফিল আপগুলো শুরু হবে, ঠিক আছে। তবে এটুকু তোমাদের বলে রাখি, তোমাদের মানে ফর্ম ফিল আপের পর হাতে কিন্তু সময় তোমাদের একদম দেবে না, রিক্রুটমেন্টগুলো খুব দ্রুততার সাথে কমপ্লিট হবে এবং বছর ঘুরতে ঘুরতেই অর্থাৎ তার পরবর্তীকালে বাকি ভ্যাকান্সিগুলোও কিন্তু তোমাদের চলে আসবে। সেটা আজকে আমি তোমাদের বলে রাখলাম, যখন আসবে তখন মিলিয়ে নিও আমার কথাটা যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছি, ঠিক আছে। তো একবারে সব কিছু মানে মানে 50,000 একবারে বার করা কোনোভাবেই কোনো সরকারের পক্ষে মানে বিশেষত পুলিশের ক্ষেত্রে আমাদের রাজ্যে সম্ভব নয়, ঠিক আছে। তার জন্য প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের আসবে, এখন থেকে বলে রাখছি, তোমরা দেখতে পাবে, কারণ প্রচুর ট্রেনিং সেন্টার কিন্তু আমাদের রাজ্যে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তারপরে মহিলা থানা তৈরি রয়েছে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেখানেও কিন্তু যে লেডি কনস্টেবল, সেখানে আলাদা করে আরও একটা ভ্যাকান্সি কিন্তু আসবে, সেখানে শুধুমাত্র মানে লেডি কনস্টেবলদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এরকম এরকম বিজ্ঞপ্তি অনেক আসবে, ঠিক আছে। এবং এটুকু বলতে পারি, গেজেটে সেটা তোমাদের পাসও হয়ে যাবে, দেখবে যে এই যে শূন্যপদ, তো তোমাদের ধাপে ধাপে ভ্যাকান্সিগুলো আরও আসবে, ঠিক আছে। এটুকু তোমাদের বলে রাখলাম এখন থেকেই, ঠিক আছে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু খবর বলতে পেরেছি। পঞ্চায়েত নিয়ে আমি একটা ভিডিও করছি, ঠিক আছে। তো কালকে একটা বড় দিন, কালকে রাজ্য সরকারিদেরও যেমন দিন রয়েছে, ক্যাবিনেটে একটা মিটিংও রয়েছে, ঠিক আছে। তো আস্তে আস্তে একটু সময় দাও, আরও বিস্তারিত আপডেট তোমাদের সামনে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো অন্যদের কথায় একদম কান দেবে না, ঠিক আছে। সরকারের ওপর ভরসা রাখো, এই সরকার যখন এত কিছু করছে নিশ্চয়ই তোমাদের জন্যও ভাববে, কারণ পরিবর্তন সেই জন্যই করানো হয়েছে, যাতে সেখান থেকে মুক্তি পাওয়া যায়। এই অন্ধকার কেউ থাকতে চায় না, সবাই আলোতেই পছন্দ করে। তো অবশ্যই অন্ধকারময় যখন যুগ আমাদের উচ্ছেদ হয়েছে, তো অবশ্যই নতুন দিগন্ত, নতুন আশা আমাদের সামনে ঠিক তুলে ধরবে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।